রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক। কর্মবিরতির জেরে শুনশান হিমঘর। বাঁকুড়া থেকে হিমঘরগুলি থেকে বেরোচ্ছে না আলু। বাজারে আলুর ঘাটতির আশঙ্কা, বাড়তে পারে আলুর দাম, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। চিন্তায় ভাঁজ পড়েছে কপালে। হিমঘর থেকে বেরোচ্ছে না আলু। রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক। কর্মবিরতির জেরে শুনশান হিমঘর। বাঁকুড়ার হিমঘরগুলি থেকে বেরোচ্ছে না আলু। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি বাঁকুড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, আলু ব্যবসায়ীদের কি অভিযোগ, ঠিক কি দাবি করছেন তারা? একেবারে দেখো, আমি রয়েছি বাঁকুড়ার কতুলপুর এবং সেই কতুলপুরের একটি কোল্ড স্টোরেজ। সেই কোল্ড স্টোরেজের ছবি দেখাবো, তবে তার আগে জানিয়ে রাখি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। গত শনিবার দিন বাঁকুড়ার জয়পুরের একটি হোটেলে বৈঠকের পরে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আর আমি যে কোল্ড স্টোরেজের মধ্যে রয়েছি সেই কোল্ড স্টোরেজের চেহারাটা দেখাবো, যে আর 5টা দিনের থেকে চেহারার সম্পূর্ণরূপে আলাদা। চেম্বার থেকে আলু, এই যে শেড দেখা যাচ্ছে সেই শেডে বের হয়নি। অন্যান্য দিন এই শেডের মধ্যে আলু রাখা হয়, সেই আলুকে যে আলুর মধ্যে যে ময়েশ্চার থাকে সেই ময়েশ্চার শুকোনোর পরই আলু বাছাই পর্ব শেষে সেই আলুকে পাঠানো হয় বাজারে। এবং মূলত এই যে কাজটা করেন সেটা কিন্তু ব্যবসায়ীরা, কারণ কৃষকদের আলু থাকে, কৃষকদের আলু রয়েছে, সংরক্ষণকারীদের আলু রয়েছে, সেই আলুকে মূলত ব্যবসায়ীরা এখান থেকে নিয়ে তারা কিন্তু বাজারে নিয়ে যান। এবং এর জেরে যে সমস্যাটা তৈরি হতে চলেছে, মূলত একটা বড় সমস্যা তৈরি হতে চলেছে। আর কয়েক দিনের মধ্যে এই ধরনের যদি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলে, তাহলে কিন্তু বাজারে আলুর আকাল দেখা যাবে, দামবে আলুর দাম। এবং এখানে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্য রয়েছেন একজন, এবং তার কাছ থেকে জানতে চাইবো যে এই যে কর্মবিরতি আপনাদের, তার জেরে তো একটা বড়সড় বাজারের মধ্যে বাজারে আলুর দেখা মিলবে না? হ্যাঁ, অবশ্যই বাজারে তো আলুর দেখা মিলবে না। আমাদের এই যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, এটা কর্মবিরতির ডাকটা কিন্তু সাধারণ মানুষকে অসুবিধায় ফেলার জন্য নয়, বা আমাদের যারা চাষি এদেরও অসুবিধায় ফেলার জন্য নয়, এবং তৎসহ আমাদের সরকারকেও কোনো অসুবিধার মধ্যে ফেলার জন্য আমরা এই কর্মবিরতি করিনি। আমরা কর্মবিরতি করেছি যে আমরা চাষির কাছ থেকে আলু কিনে কোল্ড স্টোরেজে থেকে বের করে এখানে শুকনো করে বাইরে আমরা পাঠাই, বিভিন্ন বাজারে, জেলার মধ্যে, জেলার বাইরে এবং আমাদের রাজ্যের বাইরেও পাঠানো হয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কোনো কিছু নির্দেশিকা না দিয়ে বাইরে আলু না পাঠালেই ভালো হয় বা পাঠানো যাবে না, এরকম একটা মৌখিকভাবে বলে দেওয়ার পরে হঠাৎ করে সব জায়গাতেই বলছে, কোনো বর্ডার আটকানো হয়নি, কিন্তু সব বর্ডারগুলোতেই আজকে এখানে কাল ওখানে এরকম করে উড়িষ্যা, ছত্তিশগড়ের বর্ডার, মেদিনীপুর সংলগ্ন, আমাদের এইদিকে চিরকুন্ডা বর্ডার, অর্থাৎ আমাদের বিহার ঝাড়খণ্ড যে গাড়িগুলো যায়, ওইদিকে আসামের যে বর্ডারগুলো, আসাম বা নর্থ ইস্টার্ন জোনে যে আলুগুলো যায় তার বর্ডারগুলো, সেগুলোতে প্রচুর গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এই গাড়ি যে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, ডিটেন করিয়ে দেওয়া হচ্ছে, তার ফলে কি হচ্ছে না, আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একদিন দাঁড় করিয়ে দিলেই নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে আমাদের প্রভূত ক্ষতির সম্মুখীন হচ্ছে, এবং যে ক্ষতিটা আলটিমেটলি গিয়ে পৌঁছাবে চাষির ঘাড়ে। আমরা তো চাষির কাছ থেকে আলুটা কিনেছি, তাদেরকে যদি আমরা পয়সা সময় মতো শোধ করতে না পারি, তাহলে তো এটা একটা অসুবিধার মধ্যে আমরা পড়ব। এই সব বিভিন্ন কারণে আমরা বারংবার সরকারের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছি। যখন থেকে বলেছেন দামটা ঊর্ধ্বমুখী, আমরা চেয়েছি যে সরকারকে বিভিন্নভাবে আলু দিয়ে যাতে সুফল বাংলায় সরকার বিক্রি করতে পারে, যেখানে সুফল বাংলা নেই সেখানে আমরা ব্যবসায়ী সমিতিগতভাবে স্টল খুলে সুলভ মূল্যে আলু বিক্রির চেষ্টা করে। একেবারে আমি ওটা জানার চেষ্টা করব যে আলু যে সংরক্ষণ রয়েছে তা মূলত কাদের আলু রয়েছে, কৃষকদের আলু না আপনাদের ব্যবসায়ীদের? এইখানে একটা ভুল ধারণা তৈরি হয়েছে যে আলুটা সংরক্ষিত আছে ওটা নাকি শুধু ব্যবসায়ীদের বা হিমঘর মালিকদের। অ্যাকচুয়ালি কিন্তু বাস্তবটা সেটা নয়। যারা এই এলাকার নেতৃত্ব, মানে রুলিং শাসক দলের বা সরকারি লেভেলে যারা আছেন, তারা জানেন যে এটা অধিকাংশটাই কৃষকের আলু। সেই আলুটাকে আমরা কেনা বেচা করি, আমাদের 2-4 গাড়ি থাকে না তা নয়, আমাদেরও কিছু সংরক্ষণ করি আমরা। আমাদের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তারাও কিন্তু আলু কিছুটা রাখেন, তারা ওই ফিনান্সটা করেন বলে আলু যখন মাঠ থেকে তোলা হয় তখন চাষি। ঠিক আছে, আপনার কাছে আসবো। একদিকে তো বাজারে আলুর দাম বাড়ার তো একটা সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে কোল্ড স্টোরেজের যিনি মালিক তিনি রয়েছেন। এই যে কর্মবিরতি, তার জেরে তো একটা বড় যারা কাজ করেন এখানে, তাদেরও মূলত একটা তারা তো আজকে কাজ পেলেন না, তারা তো বাড়ি ফিরে গেলেন। হ্যাঁ, অসুবিধা তো আছেই তাদের।
কিন্তু কি করবে তারা বলুন, এই ঝুট ঝামেলা তারা পছন্দ করে না। মাল আমাদের কম লোড হয়েছে, 1,60,000 টাকা গাড়ি লোড হয়েছে, হ্যাঁ, 1,60,000 ওপর 40,000 42,000 টাকা খরচা আছে। তো বাজারে যে দামে আলু বিক্রি হচ্ছিল খারাপ হচ্ছিল না, যে বিষয়টা হচ্ছে যে এই যে কর্মবিরতি চলছে, এই যে চেম্বার থেকে আলু বের করা, এই যে কর্মীদের প্রয়োজন হয়, সেই কর্মীরা তো আজকে কাজে লাগেনি। না। তো শুধু আমি একা নয় না, সব স্টোরি তো কম বিক্রি করেছে। একেবারে দেখো, সমস্ত স্টোরি কিন্তু এই ধরনের একটা ছবি, যে রাজ্য জুড়ে এই ধরনের ছবি, যে যারা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, যারা মূলত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন এবং রাজ্য সরকারের সাথে আলোচনার রাস্তা খোলা রেখেই মূলত এই ধরনের একটা অনির্দিষ্টকালের যে কর্মবিরতি ডাকা হয়েছে। তবে এই যে কর্মবিরতি, এই কর্মবিরতির জেরে এই যে ছবি দেখা যাচ্ছে সকাল থেকে হিমঘরের যে শেড, সেই শেডে কিন্তু আলু নামেনি। স্বাভাবিকভাবেই আজকে বিকেল বেলায় কোনো আলু গাড়ি কিন্তু পৌঁছবে না, কোনো আলু গাড়ি পৌঁছবে না বাজারে। স্বাভাবিকভাবে বেশ কয়েকদিনের মধ্যে আলুর বাজারে একটা বড়সড় ঘাটতির সম্ভাবনা রয়ে যাচ্ছে এবং আলুর দামও যে বাড়তে পারে, আলুর দাম বাড়ারও যে একটা বড়সড় আশঙ্কা। রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক, কর্মবিরতির জেরে শুনশান হিমঘর। বাঁকুড়ার হিমঘরগুলি থেকে বেরোচ্ছে না আলু, বাজারে আলুর ঘাটতির আশঙ্কা, তবে বাড়তে পারে আলুর দাম, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। যেহেতু হিমঘর থেকে আলু বেরোচ্ছে না, সেক্ষেত্রে বাজারে আলুর দাম বাড়তে পারে।